পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে যেন বাণিজ্য যুদ্ধে মেতেছে বিশ্বের বড় বড় দেশগুলি। আর এক্ষেত্রে ট্রাম্পের চেয়ে এক ধাপ এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্প যেখানে খনিজ অটোমোবাইলের ওপর শুল্ক বসাচ্ছে, ইইউ সেখানে টয়লেট পেপার ও প্রসাধনীর ওপর শুল্ক বসানোর পরিকল্পনা করছে। সম্প্রতি ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপকে কেন্দ্র করে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে ইইউ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সফল না হলে মার্কিন টয়লেট পেপার, সয়াবিন, চোখের প্রসাধনী সহ কয়েকশো পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে ২৭ দেশীয় এই জোটটি। গত সোমবার মার্কিন পণ্যের দীর্ঘ একটি তালিকা প্রকাশ করে ইইউ বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে এসব পণ্যের বেশিরভাগই ২৫% অতিরিক্ত শুল্কের আওতায় আসবে। জুলাইয়ের মাঝামাঝি থেকে ইইউর তালিকায় থাকা ৪০০র মতো মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে। একই সময়ে কিংবা পরে আরও ১৩০০ পণ্যের ওপর অত্যাধিক রকমের আমদানি কর আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের ২০২৩ সালের তথ্যের ওপর ভিত্তি করে ইইউ এর এক হিসাবে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে রপ্তানি হওয়া শীর্ষ ৫টি পণ্য হল তেল ও গ্যাস, ওষুধ, মহাকাশ পণ্য ও যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম এবং মোটরযান। তবে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৃষি রপ্তানির একটা বড় অংশই সয়াবিন। তাই ইইউর শুল্ক আরোপের সম্ভাব্য তালিকাটিতে মোটরসাইকেল ও সয়াবিনকে রাখা হয়েছে। দুই পণ্যের ওপর ২৫% করে শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রে আরও যেসব উল্লেখযোগ্য পণ্যের ওপর ইইউর পাল্টা শুল্ক আরোপ হতে পারে, তার মধ্যে আছে বাদাম ও তাজা ফল। IBTV USA, নিউ ইয়র্ক।